তেহরান টালমাটাল হতে শুরু করেছে তখন। ইসলামিক বিপ্লব আর বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়ার কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে ইরানের রাজধানী। সময়টা ১৯৭৭ সাল। ৯ বছরের সন্তান সাইদকে তেহরান থেকে নিজের শহর পাকিস্তানের করাচিতে পাঠিয়ে দেন ইঞ্জিনিয়ার আনোয়ার আহমেদ, আর নিজে রওনা হয়ে যান সৌদি আরবের পথে। তেহরানের রাস্তায় ফুটবল খেলে বেড়ে ওঠা সাইদ ক্রিকেটের বিষয়ে তেমন আগ্রহী ছিল না। তবে শুধু সে নয়, কেউই তখন আঁচ করতে পারেনি যে ১১ বছর পর এই সাইদ আনোয়ারই পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ব্যাট হাতে কবজি ঘুরিয়ে ঘুরিয়ে একের পর এক ছক্কা মেরে যাবেন আর পরিণত হবেন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার ব্যাটসম্যানে। ওয়ানডে ওপেনিংয়ের ধারণাই পাল্টে দিয়েছিলেন সাইদ আনোয়ার। মাঠে নেমেই ঝড় তুলে ফেলতে পারেন এমন ব্যাটসম্যানদের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ ছিলেন তিনি। মাইকেল স্টোটার, রমেশ কালুয়াথারানা বা সনাথ জয়সূর্যার মধ্যেই একই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং দেখা গেলেও শান্ত সৌম্য সাইদ আনোয়ারকে মনে করা হতো ওপেনিংয়ের সেরা। ব্যাটের আগ্রাসী আচরণ বাঁ হাতি এই ব্যাটারকে পরিণত করেছিল বোলারদের দুঃস্বপ্নে। তবে খুব প্রত্যাশিতভাবেও বলতে গেলে অনেকটা হুট করেই ক্রিকেট বিশ্ব ছেড়ে আড়ালে চলে যেতে হয়েছিল এই কিংবদন্তিকে। সাইদ আনোয়ারের উপর চোখ পড়েছিল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দল ইউবিএলের কোচ হারুন রশিদের। সাইদ তখন করাচি অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৯ টিমে খেলছেন। ছেলেটার মধ্যে একটি সফুলিঙ্গ দেখেছিলাম, সম্ভবত তখন ১৯৮৭ সাল। অনূর্ধ্ব-১৯-এর ফাইনালে সে যেভাবে আমাদের টিমের বিরুদ্ধে ব্যাটিং করেছে তাতে নেপুণ্য ছিল। কাট ও মিড উইকেটে খুবই ভালো করছিল সে। ক্রিকেট নৈপুণ্যে সাইদ আনোয়ারকে সবসময় আরেক কিংবদন্তি ব্রেইন লারার সাথে সমকক্ষ হিসেবে বর্ণনা করেছেন ইমরান খান, বরং সাইদকে আরেকটু এগিয়ে রাখতেন তিনি। সাইদ আনোয়ারের ক্রিকেট ক্যারিয়ারের পথে অন্যতম বাধা ছিল ইনজুরি। ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কেবল ৫টি ওয়ানডেতে ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। তবে মাঠে ফিরেই পরপর ৩টি শতক হাঁকান। ১৯৯৯ সালে হাঁটুতে আঘাত পাওয়ার পর ১ বছরের মতো ইনজুরি নিয়েই তিনি খেলা চালিয়ে গেছেন। আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইদ আনোয়ার এর কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার মতো বিকল্প আর কেউ ছিল না আমাদের। খেলা চালিয়ে যাওয়ার কারণে সমস্যা এতটাই বাড়ে যে আমাকে পরের বছর সার্জারি করাতে হয়। সার্জারি থেকে ফেরার পর শারজায় ৬০ রানের এক ইনিংস খেলেন তিনি এবং দুর্ভাগ্যজনকভাবে সেদিনই আবার ইনজুরির শিকার হন তিনি। সাইদ আনোয়ারের ক্যারিয়ারের সমাপ্তিটা ছিল খুব দুর্ভাগ্যজনক। সেদিন মুলতান টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয় উদযাপনের প্রহর গুনছিল পাকিস্তান টিম। ঠিক তখনই এমন এক দুঃসংবাদ আসে যা পরে সাইদ আনোয়ারের ক্যারিয়ারের গল্পটাকেই স্তব্ধ করে দিয়েছিল। খুব কম বয়সে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাইদ আনোয়ারের একমাত্র মেয়ে। এই ক্রিকেটারের পুরো জীবনধারাকেই পাল্টে ফেলে এই ঘটনা। মাসের পর মাস কেটে যাচ্ছিল, কিন্তু মাঠে ফিরছিলেন না তিনি। অবশেষে যখন ফিরলেন, অনেকেই আর তাকে চিনতে পারল না। দাড়িতে মুখ ঢাকা সাইদ আনোয়ারকে চিনতে না পেরে শারজা স্টেডিয়ামে ঢুকতেও দিতে চাননি নিরাপত্তা কর্মীরা। সেদিন অনেক বুঝিয়ে শুনিয়ে মাঠে ঢুকতে পারলেও সমালোচকদের তীর থেকে তিনি রেহাই পাননি। মাঠে তার প্রতিটি ভুলের জন্য তার জীবনযাপনকে দায়ী করেছিলেন সমালোচকরা। অবশেষে ২০০৩ সালে অবসরের ঘোষণা জানাতে গিয়ে প্রেস কনফারেন্সে সাইদ আনোয়ার বলেন, আমি ইমরান খানের মতো করে জয়ের মালা গলায় দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। হয়তো আমি আরও ২ বছর খেলতে পারতাম, কিন্তু বোঝানো হচ্ছে আসলে আমাকে আর দরকার নেই।